এখানে আমি আমের আচার বানানোর জন্য 2 কিলো আম নিয়ে নিয়েছি। ভালো করে আমটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই গ্রামে বুনিয়ে নিলাম। আমগুলি ভালো করে ছাল না ছাড়ালে পরে একটু তিতকুটে ভাব হয়, তাই আমি আমগুলো ভালো করে এখানে বুনিয়ে নিলাম। আমগুলো ধুয়ে নিয়ে পরে দেখুন এখানে আমি এখানে 4টে ভাগ করলাম। যেহেতু আমগুলো খুব শক্ত হয়নি, একটু চাপ দিলে পরে বানানো যাচ্ছে। এই দেখুন এখানে আমি লম্বা লম্বা করে করলাম। আপনারা ইচ্ছা করলে পরে মাঝেও একটা সাইজ করে নিতে পারেন, এরকমভাবে একটা কেটে নিতে পারেন, কিন্তু আমি কাটলাম না, আমি লম্বা লম্বাই রাখলাম, কারণ আমরা গোটা গোটা একটা একটা আম খাই, মানে এক এক পিস নিয়ে নিই বড় বড়, ব্যাস। নিয়ে দেখুন এইখানে এগুলো বুনিয়ে রেখে দিলাম। আর এখানে আমের যে কুশিগুলো, সেই কুশিগুলো এখানে আলাদা করে রেখে দিলাম। কিন্তু এই আমের কুশি থেকে কিন্তু দারুণ ওষুধ হয়, পেটের ওষুধ, মানে ভালো, খুব সুন্দর ওষুধ হয়। এখানে দেখেন তেল দিলাম, এখানে কাঁচা লঙ্কা দিলাম না, এখানে শুকনো লঙ্কা দিলাম, কারণ শুকনো লঙ্কা দিলে পরে গন্ধটা ভালো বেরোয়। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর এখানে 5 ফোড়ন দিলাম। দিয়ে যে আমগুলো বানানো ছিল সে আমগুলো দিয়ে পরে একটু নুন দিলাম, একটু হলুদ দেবো, দেওয়া মাত্রই জল বেরোবে। জল বেরোয় কিন্তু ফুল স্পিডে দিয়ে পরে এগুলো আমটাকে একটু নেড়ে দিতে হবে। এখানে আমি সম্পূর্ণ আমটি গুড় দিয়েই করবো। চিনি দিয়ে অনেকে করতে পারে, কিন্তু চিনি দিয়ে থাকে না, ভালোও লাগে না চিনি দিয়ে, একটা গুড়ের যত টেস্ট হয়। এখানে ভালো করে নেড়ে নিলাম। এখানে আমি আখের গুড় 750 গ্রাম নিয়েছি। এখানে ভালো করে আখের গুড়টা একটু গুলে নেব। গুলে নিয়ে এখানে আমি ঢেলে দেবো। আমের যেটা আমের আচার বানাচ্ছি তার মধ্যে এখানে আখের গুড়টি ঢেলে দিলাম। দেখুন ঢেলে দেওয়া মাত্রই টকবক টকবক করে ফুটতে লাগলো। এইখানে আমি তা করতে একটা মশলা বানিয়েছি, জিরে, ধনে, মেথি আর হচ্ছে মৌরি, এই 4টে 1 চামচ করে করে নিয়ে পরে ভালো করে তাওয়াতে ভালো করে ভেজে নিয়েছি, যাতে পুড়ে না যায়। হালকা সিমে দিয়ে পরে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। যেই গন্ধ বেরোবে আপনি নামিয়ে দিতে হবে। নিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে এই নামাবার আগে ঠিক 5 মিনিট আগে দিয়ে দেবেন, দেখবেন হয়ে যাবে আমের আচার। বা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে।